ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেল সম্বন্ধে। তোমরা থাম্বনেল দেখে সেটা অলরেডি বুঝতে পেরেছো। আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলি আর্টিকেল কয় প্রকার ও কী কী, আর্টিকেলের ব্যবহার, কোথায় আর্টিকেলগুলি বসে, কোথায় বসে না। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আর্টিকেল হলো এক ধরনের শব্দ বা ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে। আর্টিকেল হচ্ছে এক ধরনের শব্দ যা নাউনের পূর্বে বসে। দেখো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। এ ম্যান অ্যান এমএ, এ ইউনিভার্সিটি অ্যান আমব্রেলা, এ হর্স অ্যান আওয়ার, এ ইউরোপিয়ান অ্যান আই। প্রথম দুটো উদাহরণের মধ্যে দেখতে পাচ্ছ এম দিয়ে দুটো ওয়ার্ডই শুরু হয়েছে, কিন্তু একটার পূর্বে এ বসেছে, একটার পূর্বে অ্যান বসেছে। এ ম্যান হয়েছে, অ্যান এম এ হয়েছে। সেই রকমভাবেই এ ইউনিভার্সিটি অথচ অ্যান আমব্রেলা, এ হর্স কিন্তু অ্যান আওয়ার, এ ইউরোপিয়ান অথচ অ্যান আই। কেন একই লেটার দিয়ে শুরু হওয়া সত্ত্বেও কখনো এ বসছে, কখনো অ্যান বসছে, সেটা আজকের ভিডিওতে আমরা জানব। তারপর দেখো দ্য ইউএসএ বলতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকাকে বোঝায়। তার আগে দি বসছে, কিন্তু ইন্ডিয়ার পূর্বে দি বসছে না। আই হ্যাভ এ পেন, আমার একটি পেন রয়েছে। হি গেভ মি দ্য পেন, সে আমাকে পেনটি দিয়েছে। দেখো দুটো বাক্যেই পেন রয়েছে, কিন্তু একটার পূর্বে বসেছে এ আর একটার পূর্বে দি বসেছে। কেন একটার পূর্বে এ বসছে, কেন একটার পূর্বে দি বসছে, সেই সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একটা উদাহরণ দেখো, আর একটা লিখেছি উদাহরণ। হি ইজ এ ভেরি গুড বয়, সে একটি খুব ভালো ছেলে। আমরা প্রথমেই দেখেছি আর্টিকেলের সংজ্ঞাতে আর্টিকেল হলো এক ধরনের শব্দ বা ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এ শব্দটি ভেরির পূর্বে বসেছে। ভেরি একটা অ্যাডজেক্টিভ। কেন তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে? তোমরা তো বলতেই পারো তাহলে তো এটা নাউনের পূর্বে বসলো না। উত্তর হচ্ছে ভেরি গুড বয়, এটা সম্পূর্ণটা একটা ফ্রেজ বোঝাচ্ছে, মানে খুব ভালো ছেলে, এটা একটা নাউন ফ্রেজ, তাই তার পূর্বে এ বসেছে। অর্থাৎ যে নাউন হতে হবে এমনও কথা নয়, নাউন বা নাউন ফ্রেজ হলেও চলবে। চলো এরপরে আমরা দেখি আর্টিকেলের বিভাগগুলো সম্বন্ধে। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনাইট। ডেফিনাইটের বাংলা অর্থ নির্দিষ্ট, ইনডেফিনাইটের বাংলা অর্থ অনির্দিষ্ট। এই নির্দিষ্ট আর অনির্দিষ্ট দুই ভাগে আর্টিকেলকে ভাগ করা যায়। প্রথমে আমরা জানবো ডেফিনাইট আর্টিকেল সম্বন্ধে। ডেফিনাইটের আর্টিকেলের সংজ্ঞাটা তোমরা দেখো, যে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনাইট আর্টিকেল বলে। অর্থাৎ যে আর্টিকেল কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনাইট আর্টিকেল বলে। দেখো লিখেছি দ্য বয় দি এন্ড। দেখো দ্য বয় বলছি, একবার বলছি দি এন্ড। দেখো আমি দুবার কিন্তু উচ্চারণের পার্থক্য দেখা যাচ্ছে, কখনো বলছি দা, কখনো বলছি দি। কেন বলছি এরকম একটু পরে আমরা জানবো কেন বলছি। তার আগে একটু জেনে নেওয়া যাক ডেফিনাইট আর্টিকেল সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল যে কোনো নাউনের পূর্বেই বসতে পারে। ডেফিনাইট আর্টিকেল হতে গেলে তার সিঙ্গুলার হতে হবে এমন কোনো কথা নেই, প্লুরাল হতে হবে এমন কোনো কথা নেই, কাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। যেই টপিকটাই আলোচনা করব বললাম সেটা হচ্ছে দি কখন হয় আর কখন দা হয়। দেখো দুটো ছক দেখো, একটা দিয়ের ছক রয়েছে, একটা দায়ের ছক। ইংলিশ বানানটা একই কিন্তু উচ্চারণে পার্থক্য রয়েছে। দি অ্যাপেল, দি আমব্রেলা, দি অক্স, দি আউল। দি অ্যাপেল মানে আপেলটি, দি আমব্রেলা মানে ছাতাটি, দি অক্স মানে ষাঁড়টি, দি আউল মানে পেঁচাটি। এদিকে দেখো দা মিল্ক, দুধ, দা গোট, ছাগলটি, দা টিচার, শিক্ষক মহাশয়টি, দা বুক, বইটি। দেখো একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, যেটা দিয়ে ছক রয়েছে, এই ছকে প্রত্যেকটা ওয়ার্ড এর প্রথম লেটারটা
দেখো ভাওয়েল রয়েছে এ, ইউ, ও, ও। আর যদি দায়ের ছকটা দেখো, তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কনসনেন্ট রয়েছে, এম, জি, টি, ডি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যেই ওয়ার্ডের প্রথম লেটারটি ভায়েল হবে, তার পূর্বে টি এইচ ই বসলে তার উচ্চারণ হবে দি। আর যেই ওয়ার্ডটির প্রথম লেটারটি কনসনেন্ট হবে, তার পূর্বে টি এইচ ই বসলে তার উচ্চারণ হবে দা। তাহলে আশা করি তোমরা দি আর দায়ের উচ্চারণ এরপর থেকে আর কোনোদিন ভুল হবে না। তাহলে দি অ্যাপেল, দা মিল্ক, দি আমব্রেলা, দা গোট, দি অক্স, দা টিচার, দি আউল, দা বুক। এরপর আমরা ডেফিনাইট আর্টিকেল সম্বন্ধে জানলাম। এরপর আমাদের আলোচ্য বিষয় ইনডিফিনাইট আর্টিকেল। দেখো ইনডিফিনাইট আর্টিকেল কাকে বলে আমরা প্রথমে জেনে নেব। যে আর্টিকেল অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয়। ডেফিনাইট আর্টিকেলের সঙ্গে আমরা দেখেছিলাম নির্দিষ্ট করে ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়, আর অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়। ইনডিফিনাইট আর্টিকেলের দুটি উদাহরণ রয়েছে, একটা হচ্ছে এ আর এন। এ মানেও একটি, এন মানেও একটি। দেখো এ মানেও একটি, এন মানেও একটি, অর্থাৎ ইনডিফিনাইট আর্টিকেল সর্বদা সিঙ্গুলার নাউনের পূর্বে বসে, এটা বুঝতেই পারছি। ইনডিফিনাইট আর্টিকেল কোথায় বসে একটু দেখে নিই। ইনডিফিনাইট আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। নাউনটাকে সিঙ্গুলার হতে হবে অথচ কাউন্টেবল হতে হবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ আর এন বসে না। এরপর এ আর এন এর ব্যবহারগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই। কোথায় এ বসে আর কোথায় এন বসে। এ মানেও একটি, এন মানেও একটি। ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ এ এন এর ব্যবহার নির্ভর করে শব্দের প্রথম লেটার এর উচ্চারণের ওপর। যদি কোনো ওয়ার্ড এর প্রথম লেটার যদি বলি আমরা সিঙ্গুলার ওয়ার্ডটাকেই ধরি, এস, এস যে এই লেটারটা রয়েছে এর উচ্চারণ এই এস লেটারের উচ্চারণের উপরেই নির্ভর করে তার পূর্বে এ বসবে না এন বসবে। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো এ আর এন এর ব্যবহার একটা ছক আকারে আমি তুলনা করে তোমাদের সামনে উপস্থাপন করছি, যাতে তোমাদের মধ্যে বুঝতে কোনো অসুবিধা না থাকে। এ এর ছক, এন এর ছক। দেখো এর প্রথম ব্যবহার কি? কোনো ওয়ার্ড কনসনেন্ট দিয়ে শুরু হলে এবং উচ্চারণ কনসনেন্টের মতো হলে তার পূর্বে এ বসে। কোনো ওয়ার্ড কনসনেন্ট দিয়ে শুরু হলে এবং তার উচ্চারণও কনসনেন্টের মতো হতে হবে। এমনটা নয় যে কনসনেন্ট দিয়ে শুরু হলো উচ্চারণ ভায়েলের মতো হলো, তখন তার পূর্বে এ বসবে না। দেখো কনসনেন্ট দিয়ে শুরু, কনসনেন্টের মতো উচ্চারণ, যেমন এ বুক, বুক মানে বি, একটা বি লেটারটি হচ্ছে কনসনেন্ট আর উচ্চারণটা বুক, কনসনেন্ট সাউন্ডই আসছে, তাই তার পূর্বে বসেছে এ। তেমনভাবেই হাউস, এ হাউস, একটি বাড়ি, এইচ এর উচ্চারণটাও কনসনেন্ট হচ্ছে, তাই এ হাউস। 2 নম্বর নিয়ম এর। কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন তার পূর্বে এ বসে। কোনো ওয়ার্ড যদি ভায়েল দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ইউ এর মতো হয়, সেই রকম জিনিসটা আবার কি? দেখো উদাহরণ দেখলে আশা করি বুঝতে পারবে তোমরা। এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যদি কথাটাকে আমরা ভাঙি, ইউ নি ভার সি টি, দেখো প্রথম উচ্চারণটা আসছে ইউর মতো, প্রথম উচ্চারণটা আসছে ইউ এর মতো। তাই যদি কোনো ওয়ার্ডের প্রথম উচ্চারণটা ইউ এর মতো হয়, সে ভায়েল দিয়েই শুরু হোক অথবা কনসনেন্ট দিয়েই শুরু হোক, তার পূর্বে এ বসে। যেমন এ ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ আসছে বলে এ বসছে। এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান ই দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ আসছে ইউরোপিয়ান, তাই তার পূর্বে এ বসেছে। ইউনিফর্ম, ইউ দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ ইউ আসছে ইউনিফর্ম, তাই তার পূর্বে এ বসেছে। তাহলে এর প্রথম নিয়মটা, যদি কোনো ওয়ার্ড কনসনেন্ট দিয়ে শুরু হয় এবং উচ্চারণও কনসনেন্টের মতো হয় তখন তার পূর্বে এ বসে।
আবার 2 নম্বর নিয়মটা, যদি কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ইউ এর মতো হয় প্রথমে, তখন তার পূর্বেও এ বসে। এর 3 নম্বর নিয়মটা, অর্থাৎ এ কোথায় বসে তার 3 নম্বর নিয়মটা, কোনো ওয়ার্ড যদি ভায়েল দিয়ে শুরু হয় এবং উচ্চারণ ওয়া এর মতো হয়, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ওয়া এর মতো হয়, তখন তার পূর্বে এ বসে। যেমন এ ওয়ান ডে ম্যাচ, শুরু হয়েছে ও দিয়ে, ও জানি আমরা ভাওয়েল, কিন্তু উচ্চারণ আসছে ওয়ান ডে ম্যাচ, ও ওয়ান ডে ম্যাচ, ওয়া আসছে, ওয়া সাউন্ড আসছে, তাই তার পূর্বে এ বসেছে। ঠিক তেমনভাবেই এ 1 রুপি কয়েন, 1 রুপি কয়েন, ও দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ আসছে ওয়াই এর মতো, তাই তার পূর্বে এ বসেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এ এর 3টে ব্যবহার। প্রথম ব্যবহার হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হতে হবে এবং কনসোনেন্ট সাউন্ড হতে হবে, তখনই তার পূর্বে এ বসবে। ভায়েল দিয়ে শুরু হলেও ইউ উচ্চারণ আসলেও তার পূর্বে এ বসে। কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তার পূর্বেও এ বসে। এরপর আমরা দেখে নিই অ্যান এর প্রথম ব্যবহার সম্বন্ধে। অ্যান মানেও একটি, আমরা জানি অ্যানও একটি ইনডেফিনাইট আর্টিকেল। কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে এবং উচ্চারণ ভাওয়েলের মতো হলে তখন তার পূর্বে অ্যান বসে। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে উচ্চারণ, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তখনই তার পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান অ্যাপেল, অ্যান অ্যাপেল, এ দিয়ে শুরু হচ্ছে এবং উচ্চারণ আসছে অ্যাপেল, তাই তার পূর্বে অ্যান বসছে। অ্যান আউল, ও একটি ভাওয়েল, ভাওয়েলের মতনই উচ্চারণ হচ্ছে, তাই তার পূর্বে অ্যান বসছে। তাহলে অ্যানের প্রথম নিয়মটা ভাওয়েল দিয়ে শুরু হতে হবে এবং ভাওয়েলের মতনই উচ্চারণ হতে হবে। অ্যানের সেকেন্ড নিয়ম অর্থাৎ দ্বিতীয় নিয়ম, কোনো ওয়ার্ড এইচ দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয়, কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। অর্থাৎ বলা যেতে পারে যদি এইচ দিয়ে শুরু হয় এবং এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকে বা উজ্জ্ব থাকে তখন তার পূর্বে অ্যান বসে। এই যদিও একটি ভাওয়েল, তার উচ্চারণটি সাইলেন্ট থাকার জন্য তাই এখানে সেটা গ্রহণ হচ্ছে না, তাই ভাওয়েল সাউন্ড বা অ বা আয়ের মতো আসছে, তাই তার পূর্বে অ্যান বসছে। যেমন অ্যান আওয়ার, এখানে হাওয়ার উচ্চারণ নয়, এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকে, অ্যান আওয়ার। অ্যান অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণটা উজ্জ্ব থাকছে তাই আসছে অনেস্ট ম্যান। দেখো প্রথম বাক্যটাতে, প্রথম উদাহরণটাতে আওয়ার আছে, সাউন্ড আসছে আয়ের মতো, অনেস্ট ম্যান অ এর মতো সাউন্ড আসছে, তাই তার পূর্বে অ্যান বসেছে। 3 নম্বর নিয়ম, কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ভায়েলের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। কনসোনেন্ট দিয়ে শুরু, ভায়েলের মতো উচ্চারণ, তখন তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান এম এ, অ্যান এসডিও, অ্যান এমবিবিএস, এম এ, এ সাউন্ড আসছে, এসডিও এ সাউন্ড আসছে, এমবিবিএস এ সাউন্ড আসছে, তিনটেই ভায়েল সাউন্ড, এ সাউন্ড ভায়েল সাউন্ড, তাই তার পূর্বে অ্যান বসছে। তাহলে অ্যানের 3টে ব্যবহার, যদি কোনো ওয়ার্ড ভায়েল দিয়ে শুরু হয়, উচ্চারণও ভায়েলের মতো হয়, তখন তার পূর্বে অ্যান বসে। কোনো ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ অ বা আয়ের মতো হয়, তখন তার পূর্বেও অ্যান বসে। যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ভায়েলের মতো হয়, তখন তার পূর্বেও অ্যান বসে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আমি যখন লিখেছিলাম উদাহরণেতে, তাহলে এ ম্যান অ্যান এম এ কেন হচ্ছে, এ ইউনিভার্সিটি অ্যান আমব্রেলা কেন হচ্ছে, এ হর্স অ্যান আওয়ার কেন হচ্ছে, এ ইউরোপিয়ান অ্যান আই কেন হচ্ছে। এরপর এ অ্যান অ্যানের ব্যবহার আমরা জানলাম। এরপর জানবো ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার, দি কোথায় কোথায় বসে। দেখো তোমরা দি এর ব্যবহার, দি এর প্রথম নিয়মটা কি, দি বসার। যখন নাউনটি দ্বিতীয়বার বলা হয় অর্থাৎ সেকেন্ড টাইম বলা হয় তখন তার পূর্বে দি বসে। আই এট অ্যান অ্যাপেল, আমি একটি আপেল খেয়েছিলাম। দ্য অ্যাপেল ওয়াজ ভেরি টেস্টি, আপেলটি ছিল খুবই সুস্বাদু। দেখো প্রথমে যখন বাক্যটা ব্যবহার করেছি তখন প্রথম বাক্যটাতে অ্যান অ্যাপেল বলেছি, একটি আপেল খেয়েছিলাম, কিন্তু আপেলটি সুস্বাদু ছিল, তখন আপেলটা দ্বিতীয়বার বলা হচ্ছে, তাই তার পূর্বে নির্দিষ্ট করে দি বসেছে। 2 নম্বর নিয়ম দি এর ব্যবহারের, নির্দিষ্ট কিছু বা কাউকে বোঝাতে দি বসে। নির্দিষ্ট কোনো জিনিস বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে দি বসে। দ্য মোবাইল হ্যাজ বিন স্টোলেন,
মোবাইলটি চুরি হয়ে গেছে, আমরা বলতে পারি না একটি মোবাইল চুরি হয়ে গেছে, নির্দিষ্ট করে কোনো একটি ব্যক্তিরই মোবাইল চুরি হয়েছে বা আমার দেখা একটা ওই মোবাইলটাই চুরি হয়েছে, সেক্ষেত্রে তাই মোবাইলটি চুরি হয়েছে বোঝাতে নির্দিষ্ট করে বোঝাতে দি বসছে। দ্য গার্ল ইজ ড্যান্সিং, মেয়েটি নৃত্য করছে, যে কোনো মেয়ে তো নৃত্য করে না, তাই একটি নির্দিষ্ট মেয়ে নৃত্য করছে, তাই তার পূর্বে দি বসেছে। তাহলে দিয়ের সেকেন্ড নিয়মটি হচ্ছে নির্দিষ্ট কিছু বা কাউকে বোঝাতে দি বসে। দিয়ের থার্ড নিয়ম অর্থাৎ 3 নম্বর নিয়ম, যখন সিঙ্গুলার নাউনের মাধ্যমে সমগ্র জাতির কথা বলা হয় তখন দি বসে। যখন সিঙ্গুলার নাউনের মাধ্যমে জাতি কথা বলা হয় তখন দি বসে। যেমন দি ডগ ইজ ফেথফুল, কুকুর হয় বিশ্বস্ত, মানে কুকুর জাতির কথা বলা হয়েছে, নির্দিষ্ট কোনো একটা কুকুর নয়, আমার পোষা কুকুরটা নয় বা অন্য কারো পোষা কুকুর নয়, যখন সমগ্র কুকুর জাতিকে বোঝানো হচ্ছে তখন তার পূর্বে দি বসছে। একইভাবে দ্য কাউ ইজ ভেরি হেল্পফুল, গরু খুব সাহায্যকারী, এখানে গরু বলতে আমার বাড়ির গরু বা পাশের বাড়ির গরু নয়, গরু বলতে সমগ্র গরু জাতিটাকে বোঝাচ্ছে। এখানে কাউ সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন দিয়ে যখন সমগ্র জাতি বোঝানো হয় তখন তাকে বলা হয়, তখন তার পূর্বে দি আর্টিকেলটি ব্যবহৃত হয়। দিয়ের 4 নম্বর নিয়ম, নির্দিষ্ট করে বিশেষ কয়েকটি প্রপার নাউনের পূর্বে দি বসে। নির্দিষ্ট কয়েকটি প্রপার নাউনের পূর্বে দি বসে। সেই নির্দিষ্ট কয়েকটি প্রপার নাউন কি? বলতে পারি না মধু, মধু দি মধু বলতে পারি না, সব প্রপার নাউনের পূর্বে দি আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু নির্দিষ্ট কয়েকটি প্রপার নাউন আছে তার পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। সেই নির্দিষ্ট কয়েকটি প্রপার নাউন কি কি দেখে নেওয়া যায়। সাগর বা মহাসাগর, সাগর বা মহাসাগর যে প্রপার নাউনগুলো হয় তার পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। যেমন দি ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, দি ব্ল্যাক সি, কালো সাগর বা কৃষ্ণ সাগর। দেখো এখানে নির্দিষ্ট করে একটা মহাসাগরের নাম বললাম, একটা নির্দিষ্ট করে একটা সাগরের নাম বললাম, দুটোই প্রপার নাউন কিন্তু তার পূর্বে দি বসছে। নদী বা ক্যানেল যখন বোঝায় সেগুলি প্রপার নাউন কিন্তু তার পূর্বেও দি ব্যবহার করা যায়। যেমন দি গঙ্গা, গঙ্গা নদীকে নির্দিষ্ট করে দি বসছে। দি সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেল একটিই রয়েছে আর অথচ প্রপার নাউন, তার পূর্বে দি বসছে। কোনো পর্বতমালা অর্থাৎ পর্বতমালাও প্রপার নাউন হয়, পর্বতমালাকে বোঝাতে তার পূর্বে দি ব্যবহার করা যায়। যেমন দি হিমালয়াস, যেমন হিমালয় পর্বতমালা। মরুভূমির পূর্বেও, মরুভূমি প্রপার নাউন হলেও মরুভূমির পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। যেমন দি সাহারা ডেজার্ট, সাহারা মরুভূমি। 4 নম্বর নিয়মটা তাহলে কি? নির্দিষ্ট করে বিশেষ কয়েকটি প্রপার নাউনের পূর্বে দি বসে। সেই প্রপার নাউনগুলির উদাহরণগুলি হলো সাগর মহাসাগরের ক্ষেত্রে হয়, নদী বা ক্যানেলের ক্ষেত্রে হয়, পর্বতমালার ক্ষেত্রে হয়, মরুভূমির ক্ষেত্রে হয়। প্রপার নাউনের ব্যবহারে আমরা বুঝতে পারলাম প্রপার নাউনের কোন কোন জায়গায় দি বসে। এরপর দেখব দি এর ব্যবহারের 5 নম্বর নিয়ম। যেসব নাউন কেবলমাত্র একটিই রয়েছে তার পূর্বে দি বসে। যেসব নাউন কেবলমাত্র একটিই রয়েছে, এই বিশ্বে একটিই রয়েছে, অস্তিত্ব তার একটাই রয়েছে, সেসব নাউনের পূর্বে দি বসে। যেমন দা সান, দা মুন, দা হাওড়া ব্রিজ। সূর্যও একটি রয়েছে, চাঁদও একটি রয়েছে আর হাওড়া ব্রিজও একটি রয়েছে, তাই প্রত্যেকের পূর্বে দি বা দা বসেছে। তাহলে যে সমস্ত নাউন কেবলমাত্র একটি রয়েছে তার পূর্বে দি বসে। দি এর ব্যবহারে 6 নম্বর নিয়মটা দেখা যায়। তারিখের পূর্বে দি বসে। যখন কোনো তারিখ বোঝায় তখন তার পূর্বে দি বসে। যেমন দি 15 অফ অগাস্ট, আগস্ট মাসের 15 তারিখ। দি 9th অফ অক্টোবর, অক্টোবর মাসের 9 তারিখ। এই দুটোই তারিখ বোঝাচ্ছে কিন্তু তার পূর্বে একটা ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি বসেছে। এরপর আমরা দেখব দি এর ব্যবহারের 7 নম্বর নিয়মটি। দেখা যাক 7 নম্বর নিয়ম। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি জিনিসটা কি যদি না তোমরা বুঝতে পারো, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা যে চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে ডিগ্রি জিনিসটা, তাহলে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। রাজু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি টলেস্টের পূর্বে দি বা দা বসেছে। 8 নম্বর নিয়ম। ধর্মগ্রন্থ এর পূর্বে দি বসে। যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোর পূর্বে দি বা দা বসে। যেমন দা বেদাস,
দ্য কোরআন, দ্য বাইবেল। ধর্মগ্রন্থ এর পূর্বে দি বা দা বসে। 9 নম্বর নিয়ম, বৃত্তি বা পেশার পূর্বে দি বসে, অর্থাৎ জীবিকা বোঝালে দি বসে। যেমন রিমি লাইকস দ্য লিগাল প্রফেশন, রিমি আইন বিষয়ক কাজকে পছন্দ করে। লিগাল প্রফেশনটা একটা কাজের কথা বলছে বা একটা বৃত্তির বা পেশার কথা বোঝাচ্ছে, তাই তার পূর্বে দি বসেছে। রহিম জয়েন্ট দি আর্মি, রহিম সৈন্যদলে যোগদান করেছে। সৈন্যদল বা সেনাবাহিনী একটা জীবিকা, তাই তার পূর্বে দি বসেছে। 9 নম্বর নিয়মটা কি, বৃত্তি বা পেশার পূর্বে দি বসে। 10 নম্বর নিয়ম, জাতি গোষ্ঠী বা সম্প্রদায়ের পূর্বেও দি বসে। যেমন দি বুদ্ধিস্ট, যেমন বুদ্ধ জাতি, দি হিন্দু, যেমন হিন্দু জাতি, দি ইংলিশ, যেমন ইংল্যান্ডের লোক বা ইংলিশ জাতি। তোমরা এখানে ভেবো না ইংলিশটা সাবজেক্ট কোনো, এখানে ইংলিশ বলতে বোঝাচ্ছে ইংল্যান্ডে বসবাসকারী মানুষজনদেরকে বলা হচ্ছে, তাই তার পূর্বে দি বসেছে। তাহলে জাতি গোষ্ঠী বা সম্প্রদায়ের পূর্বে দি বা দা বসে। 11 নম্বর নিয়ম বা 11th রুলস, বিশেষ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। যেগুলো ভৌগোলিক জায়গা বোঝায় সেই সমস্ত জায়গার পূর্বে দি বসে। যেমন দি ডেকান, ডেকান দক্ষিণ ভারতের একটা অংশ, তার পূর্বে দি বসেছে। দি পাঞ্জাব, পাঞ্জাব বলতে 5টা নদীর মিলিত জায়গাকে পাঞ্জাব বলা হচ্ছে, তাই তার পূর্বে দি বসছে। কিন্তু আমরা দি হরিয়ানা, দি মহারাষ্ট্র, এই দি ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত কথাগুলি বলতে পারি না। দিয়ের শেষ নিয়ম বা লাস্ট নিয়ম বা 12 নম্বর নিয়মটা দেখো, কোনো দেশের নামের পূর্বে ইউনাইটেড কথাটি থাকলে দি বসে। কোনো দেশের নামের পূর্বে ইউনাইটেড কথাটি থাকলে দি বসে। যেমন দি ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দি ইউকে, ইউনাইটেড কিংডম। কিন্তু আমরা বলতে পারি না দি ইংল্যান্ড, দি ইন্ডিয়া, এগুলো বলা যায় না। তাহলে আশা করি তোমরা 12 নম্বর নিয়ম পর্যন্ত বুঝতে পেরেছ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব আর্টিকেল কোন জায়গায় বসে না। আমরা আজকে তো দেখলাম আর্টিকেল এ এন দি কোথায় বসে বা কোথায় ব্যবহার করা হয়, পরের ক্লাসে আলোচনা করব কোথায় বসে না। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এই রকম ইনফরমেটিভ ভিডিও বা গ্রামারের ক্লাস পাওয়ার জন্য রিভিউ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।